সম্মানিত ভিউয়ার্স, আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমার কাছে অনেকেই জানতে চাইছিলেন যে বোর্ডিংয়ে পেপার কয়দিন রাখি, আপনারা বোর্ডিংয়ে কয়দিন পেপারে রাখবেন। তো পেপারে আমি সাধারণত 24 ঘন্টার মতো পেপারে রাখি। আর 24 ঘন্টার ভিতরেও যদি দেখি যে পেপারটা কিছুটা ভিজে গেছে, তাহলে দেখেছে ওই পেপারটার উপরে একটি পেপার দিয়ে দিই। আর কারণ হচ্ছে ব্রয়লার মুরগি এবং কালার বাট মুরগি, এই মুরগির বাচ্চাগুলোর ক্ষেত্রে যদি আপনি বোর্ডিংটি ঠিক মতো করতে না পারেন, তাহলেই কিন্তু অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে ছোটোবেলায় যদি মুরগিটা কোনো রোগে আক্রান্ত হয়, সেই মুরগি আপনার সঠিক এফসিআর দেবে না, কখনোই দেবে না। যতই আপনি ভালোভাবে রাখেন না কেন, যত ওষুধ খাওয়ান না কেন, আপনার কোনোভাবেই মুরগিগুলা সুস্থ করতে পারবেন না। যদি মুরগিগুলা বোর্ডিংয়ে আপনি ঠান্ডা লেগে যায়, তো বোর্ডিংয়ে আপনি ঠান্ডাটা না লাগতে গেলে আপনি কি করতে হবে, আপনার দেখা গেছে মুরগিটা যখন বোর্ডিং করবেন, তখন বড় মুরগি যদি আপনার দিনে 3 বার দেখেন, তাহলে এই মুরগিগুলা কমপক্ষে দিনে 6 বার দেখতে হবে। কারণ একটু পরপর গিয়ে দেখতে হবে, মুরগিগুলাকে লাড়া টাড়া দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে একটা মুরগি একটার উপরে উইটা বসে থাকে ছোটোবেলায় এই মুরগিগুলা, এবং যখন এই পেপারের উপরে মুরগিগুলা ছাড়া হয়, তারপরে মুরগিগুলা দেখা গেছে যে পায়খানাটা করে, পায়খানাটা করার কারণে পেপারটা দ্রুত নষ্ট হয়ে যায়। পেপারটা জানেনি একটা পাতলা পেপারটা দ্রুত নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণে এটাতে এই যে এই পায়খানাটা পড়ার কারণে ভুসিটা কিন্তু চুষে নিতে পারে না, পেপারটার উপরে থাকে। পেপারটার উপরে যখন এই পায়খানাটা থাকে, নিচে ভুসিটা চুষে নিতে পারে না। সেই জন্যে দেখা গেছে যে উপর দিয়ে একটা গ্যাস সৃষ্টি হয়। এই গ্যাসের কারণেই আপনার এই বাচ্চাগুলা ঠান্ডায় আক্রান্ত হয় এবং বুডার নিউমোনিয়া যেটাকে বলে বুডার নিউমোনিয়া হয়। এই বুডার নিউমোনিয়া হলে আপনার যেহেতুই আপনার মুরগিগুলা সুস্থ রাখার ওষুধ খাওয়ান না কেন, মুরগিগুলা কিন্তু সঠিক এফসিআর দিবে না এবং ঠিকমতো মুরগিগুলা পরিপুষ্ট হবে না। সেই জন্যে আমি যা করি, পেপারে আমি 24 ঘন্টার মতো পেপারে রাখি, কালার বাট হোক এবং কি পোলট্রি মুরগি হোক, ব্রয়লার মুরগির বাচ্চা হোক। তো 24 ঘন্টা আমি পেপারে রাখি এবং খুব খেয়াল রাখি এই 2 দিন অন্তত এই 24 ঘন্টা বা খুবই খেয়াল রাখি যেন মুরগিগুলা কোনো সমস্যা না হয়। 24 ঘন্টা পর দেখেন পেপারটা উঠিয়ে দিছি। পেপারটা উঠানোর পরে কিন্তু মুরগির যে এখন যে বিষ্ঠাটা হবে, মুরগিগুলা যে মলত্যাগ করবে, এই মলত্যাগগুলা দেখা গেছে ভুসিগুলা চুষে নেবে। চুষে নেওয়াতে আপনার এই মুরগির এই বাচ্চাগুলা সমস্যা হবে না, জর্জরা থাকবে। এখন আসে আমি কি ওষুধ এই বোর্ডিংয়ে প্রয়োগ করছি। আমি বোর্ডিংয়ে প্রথম 12 ঘন্টা লাইসোবিট খাওয়াইছিলাম 10 লিটার পানিতে। একটি লাইসোবিট 1 প্যাকেট 10 গ্রামের ওষুধটি, এবং সকালে বাচ্চাটা আসছে এবং দুপুরেও লাইসোবিটটা দিয়েছি। রাত্র পর্যন্ত আমার চলে গেছে। তো 12 ঘন্টার মতো আমার লাইসোবিট গেছে। তারপর 12 ঘন্টা পর থেকে আমি বোর্ডিংয়ের যে অ্যান্টিবায়োটিক ওষুধটা সেটা ইউজ করতেছি। নিওমাইসিন, রেনামক্স, আর একটি ওষুধ আছে ইকোলাই সালমোনাই যাতে না আসে, সেজন্য ইক্সি অথবা আপনারা রেজিও ব্যবহার করতে পারেন। এবং দুপুরবেলা পুটক্স 2+T, এই দুপুরবেলা এই 2+, এই ওষুধটি দিয়ে আমি বোর্ডিংগুলা কমপ্লিট করি।